বেশিরভাগ পুরুষের ঘর ভাঙে কোনো চরিত্রহীন নারীর কারণে। নিজের স্ত্রীর বদনাম করে চরিত্রহীন নারীর সাথে বন্ধুত্ব তৈরি করে নিজের সংসার ভাঙার জন্য নিজেই দায়ী হয়। চরিত্রহীন ব্যক্তিত্বহীন নারীরা একজন দায়িত্বশীল সংসারী এবং সফল পুরুষ পেলে আর লোভ সামলাতেই পারে না। পুরুষটির যে বউ আছে সন্তান আছে সেটা নিয়ে তারা একদমই মাথা ঘামায় না। পুরুষটির গোছালো সংসার দেখে তারা লোভ সামলাতেই পারে না। কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। যখনই নিজেকে অন্যের সাথে তুলনা করবেন তখনই হতাশ হবেন। বন্ধুর গাড়ি আছে, বাড়ি আছে, তার সুন্দর একটা পরিবার আছে, এগুলো নিয়ে আমরা অনেকেই ভেবেই নিজেরাই হতাশ হয়ে পড়ি। এভাবেই সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা করতে থাকলে মানসিক শান্তি হারাবেন, সাহস হারিয়ে নিজে অনেকটা দুর্বল হয়ে যাবেন। বেশিরভাগ ব্যর্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে জানতেই পারে না, বুঝতেই পারে না তারা সফলতার কতটা কাছাকাছি পৌঁছেছিল। বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ পুরুষ জানতেই পারে না ব্যর্থতার পরে সাফল্যের নতুন দুয়ার খুলে যায়। বেশিরভাগ ব্যর্থ পুরুষই তাই ভুল বুঝেই বিপদগামী হয়। মনে রাখা উচিত, সংযম এবং ধৈর্য নতুন আলোয় সাফল্যের পথ দেখায়। কখনো এটা ভেবো না তোমাকে পাইনি বলে তোমার ক্ষতি করব। হাসতে হাসতে দুনিয়া ছেড়ে দেব, তবু তোমার ক্ষতি চাইব না। প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পেলে মস্তিষ্কে কী পরিমাণ প্রতিক্রিয়া সৃষ্টি হয় জানেন? জানলে নিশ্চিত অবাক হবেন। মানব দেহের 10টা হাড় ভাঙার সমান প্রতিক্রিয়া সৃষ্টি হয় মস্তিষ্কে। মিথ্যার আশ্রয় নিয়ে যদি লাভবান হওয়া সম্ভব হয় তবে সেই সুখ খুবই ক্ষণস্থায়ী হয়। জীবনে যত বেশি মিথ্যাকে প্রশ্রয় দিবেন আপনি সকল মানুষের কাছে ততই বেশি বিশ্বাস হারাতে থাকবেন। মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে সত্যের সাথে থেকে প্রতিষ্ঠিত হলে দেখবেন সহযোগিতার মানুষের অভাব পড়বে না, কিন্তু প্রতিষ্ঠিত হতে কোনো সহযোগিতার লোক পাবেন না। গরিবকে দেখে কখনোই অবহেলা করবেন না, অসম্মান করবেন না, ঘৃণা করবেন না। কারণটা কি জানেন? ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে খুব বেশি সময় লাগে না। তাই গরিবকে ঘৃণা করবেন না, পারলে সাধ্যের মধ্যে সাহায্য করতে চেষ্টা করবেন। গরিব আত্মীয়কে ভালোবাসবেন, সম্মান করবেন। মানুষ মানুষকে ভালোবাসে, মানুষকে শ্রদ্ধা করে, মানুষ মানুষকে সম্মান করে। আপনাদের কি তাই মনে হয়? আমার তো তা একদমই মনে হয় না। দেখবেন খেয়াল করে, একটা অপরিচিত মানুষ আপনার দিকে হাসি মুখ করে কথা বলে আপনার পরিচয় জানতে চাইবে সবার আগে, তারপর আপনার প্রতি সে শ্রদ্ধা বাড়িয়ে দিবে, সম্মান ভক্তি বাড়িয়ে দিবে। ঠিক একইভাবে আমি বলি এই জন্যেই যে মানুষ কখনো মানুষকে সম্মান করে না, মানুষ সম্মান করে মানুষের ভালো অবস্থানকে।